সবাই বলে আর্জেন্টিনা মানেই মেসি, কিন্তু একটা প্রশ্ন, যদি মেসি 90 মিনিট না খেলেন তাহলে কি আর্জেন্টিনা দুর্বল হয়ে যাবে? উত্তর হলো না। কারণ স্কালোনি এমন একটি স্কোয়াড তৈরি করেছেন যেখানে শুধু একজন সুপারস্টার নন, পুরো দলই একটি অস্ত্র। আজকের ভিডিওতে আমরা দেখব সেই লুকানো শক্তিগুলো, যেগুলো আর্জেন্টিনাকে শুধু মেসির দল নয় বরং বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল বানিয়েছে। মেসির ছায়া থেকে বেরিয়ে আসা নতুন আর্জেন্টিনা। একসময় আর্জেন্টিনা পুরোপুরি মেসির উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন দিশাপট বদলে গেছে। কোচ লিওনেল স্কালোনি এমন একটি দল করেছেন যেখানে প্রত্যেক খেলোয়াড় নিজেদের দায়িত্ব জানে। এখন মেসি না খেললেও বলের দখল থাকে, আক্রমণ তৈরি হয় এবং গোলের সুযোগও তৈরি হয়। ম্যাচের নিয়ন্ত্রণ থাকে। সাম্প্রতিক ম্যাচগুলোতে স্কালোনি একাধিক পরিবর্তন এনে দেখিয়েছেন যে রিজার্ভ খেলোয়াড়রাও জয়ের মতো পারফরমেন্স করতে জানে। লাউতারো মার্টিনেজ গোল মেশিন। লাউতারো মার্টিনেজ এখন শুধু স্ট্রাইকার নন, তিনি বক্সে মারাত্মক ফিনিশার। প্রেসিং করেন, ডিফেন্ডারদের ভুল করান, গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেন। মেসিকে ডাবল মার্ক করলে লাউতারো হয়ে ওঠেন সবচেয়ে বড় হুমকি। হুলিয়ান আলভারেজ নীরব ঘাতক। হুলিয়ান আলভারেজ এখন এমন একজন ফরোয়ার্ড যিনি শুধু গোল করেন না, তিনি ডিফেন্সের পেছনে দৌড়ান, প্রতিপক্ষের বিল্ড আপ নষ্ট করেন, স্পেস তৈরি করেন, কাউন্টার অ্যাটাকে বিধ্বংসী। অনেক সময় তার অফ দ্য বল রানই মেসির জন্য জায়গা তৈরি করে দেয়। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। অনেকেই শুধু মেসিকেই দেখেন, কিন্তু ম্যাচ নিয়ন্ত্রণ করে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। পাসিং, খেলার গতি নিয়ন্ত্রণ, ডিফেন্স থেকে আক্রমণ। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সৃজনশীলতা, লং পাস, ফাইনাল থার্ডে সিদ্ধান্ত। রদ্রিগো ডি পল পাসিং, ট্যাকেল, পুরো মাঠে দৌড়। এই তিনজনেই আর্জেন্টিনার ইঞ্জিন। তাদের কারণে মেসি আরও স্বাধীনভাবে খেলতে পারেন। আবার আছে গোলপোস্টের দানব এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজ শুধু একজন গোলরক্ষক নন, তিনি বড় ম্যাচ স্পেশালিস্ট, পেনাল্টি শুট আউটের কিং, ডিফেন্সের আত্মবিশ্বাস দেন, কঠিন মুহূর্তে দলকে বাঁচান। নকআউট ম্যাচে এমন গোলকিপার পুরো টুর্নামেন্টের চিত্র বদলে দিতে পারেন। রোমেরো ডিফেন্সের নেতা। ক্রিস্টিয়ান রোমেরো এমন একজন সেন্টার ব্যাক, আক্রমণাত্মক, শক্তিশালী, এরিয়াল ডুয়েলে দুর্দান্ত, বড় স্ট্রাইকারদের থামাতে পারদর্শী। ডিফেন্সের পুরো নেতৃত্ব তার হাতে। স্কালোনির গোপন অস্ত্র, ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। আর্জেন্টিনা একটি ফরমেশনে আটকে থাকে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী 4-3-3 অথবা 4-4-2 অথবা 4-2-3-1 সব কিছুতেই পরিবর্তন আনতে পারে। এই কারণে প্রতিপক্ষ বুঝে উঠতে পারে না আর্জেন্টিনা আসলে কোন পরিকল্পনায় খেলছে। বেঞ্চের শক্তি। আর্জেন্টিনার আজকের সবচেয়ে বড় পরিবর্তন বেঞ্চ। প্রয়োজনে নামতে পারেন লো সেলসো, আলমাদা, নিকোপাস। সাম্প্রতিক ম্যাচে স্কালোনি রোটেশন করেও দলকে জিতিয়েছেন। নতুন খেলোয়াড়ও গোল করেছেন, নিজেদের প্রমাণ দিয়েছেন। মানসিক শক্তি। 2022 বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই দল আত্মতুষ্ট নয়। প্রতিটি ম্যাচে একই ক্ষুধা নিয়ে নামে। বিশ্বকাপে স্কালোনি বারবার বলেছেন প্রতিপক্ষকে কখনো হালকাভাবে নেওয়া যাবে না, কারণ ছোট দলও বড় চমক দিতে পারে। কেন আর্জেন্টিনা এখনও সবচেয়ে ভয়ঙ্কর দল? কারণ বিশ্বমানের গোলরক্ষক, শক্তিশালী ডিফেন্স, ভারসাম্যপূর্ণ মিডফিল্ড, দুইজন বিশ্বমানের স্ট্রাইকার, বিশ্বের সেরা অধিনায়ক মেসি, অভিজ্ঞ কোচ, শক্তিশালী ব্রেঞ্চ। এই দলকে শুধু মেসির দল বললে ভুল হবে। এটি এখন এমন একটি দল যেখানে একজনকে থামালেও আরেকজনকে থামানো অসম্ভব। মেসি আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা, এটা সত্যি, কিন্তু আজকের আর্জেন্টিনার আসল শক্তি হলো তাদের দলগত ফুটবল। লাউতারো, আলভারেজ, এনজো, ম্যাক অ্যালিস্টার, ডি পল, এমিলিয়ানো মার্টিনেজ, রোমেরো প্রত্যেকেই আলাদা ম্যাচ উইনার, আর এই কারণেই আর্জেন্টিনা এখনও বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর দল। আপনার মতে মেসির পরে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র কে? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।